তো আমরা আজকে শিখব যে আমাদের এই এটা ক্রুড অপারেশন কিভাবে সবকিছু ডাইনামিকলি করা যায়। মেথড কল করব, কাজ হয়ে যাবে। তো এটা আমরা অনেক দূরে গিয়ে রেখেছিলাম। তো আমার সাবলাইম কেটে দিলাম। ঠিক আছে, আমি এখানে তো এখানে কি হলো, আমরা ডাটাবেস কানেক্টিভিটি করলাম ডাইনামিক, যে মানুষ যখন আমার এই ক্লাসটা ইউজ করবে হোস্ট নেম ইউজার নেম তার পাসওয়ার্ড এবং ডিবি নেম বলে দিবে, ডাটাবেস কানেক্ট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে কল ডাটাবেস সব ডাটাগুলোকে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে কিভাবে নিয়ে আসা যায় সেটা গেট অল দিয়ে আমরা চেক করলাম। এই গেট অল এর রিটার্নটা যেটা আসে সেটাকে যদি আমরা কি করলাম, গেট টেবিল, এখানে টেবিল জানা আসে শিখালাম যে, এবং যেহেতু ইন্টারনাল একটা মেথড সেটা দিয়ে ডাটাটা নিয়ে নিলাম, নিয়ে সেটাকে আমি এখানে ব্যবহার করে টেবিলাইজ আকার শো করলাম। ঠিক আছে, যা যা করা দরকার, এডিট বাটন, ডিলিট বাটন। হ্যাঁ, আর যদি সিঙ্গেল, এটা হচ্ছে নেস্টেড ডাটার জন্য, মানে নেস্টেড অ্যারে যদি কেউ কল করে, আর যদি কেউ একটা সিঙ্গেল ডাটা কল করে তখন সে একটা রো দেখানোর জন্য আমরা কি করলাম, এলস দিয়ে গেট বাই কন্ডিশন মেথড দিয়ে ডাটাগুলো ওই সিঙ্গেল রো ডাটাগুলোকে নিয়ে এসে লেফট এন্ড রাইট ডাটাগুলো শো করলাম। আর এখানে আছে গেট বাই কন্ডিশন, মানে একাধিক কন্ডিশন দিয়ে যদি কেউ যে হয় আর নেম ইজ ইকুয়াল টু মাসুদ এন্ড এজ ইকুয়াল টু 29, তার মানে মিন করে হচ্ছে মাসুদ বন্যকে মাসুদ আসা যাবে না, তার এজ ইজ 29, বা হয় আর ইউজার ইজ ইকুয়াল টু মাসুদ পাসওয়ার্ড ইকুয়াল টু 1 থেকে 6। তো সেখানে দুইটা কন্ডিশন, এই জন্য কন্ডিশন দিয়ে আমরা কন্ডিশন করে লিখে দিলাম গেট বাই কন্ডিশন, বা সিঙ্গেল ডাটার জন্য গেট বাই কন্ডিশন। ইনসার্টের জন্য হচ্ছে এই মেথডটা কিউ ইনসার্ট করতে হবে, আপডেটের মেথডও করে রাখছি, ডিলিটের মেথড করে রাখছি, এবং আমরা এগুলো প্রত্যেকটা উদাহরণ দেখেছি। এবং এটাকে দিয়ে ইউজার ইন ডে আমরা এগুলো টেবিল 2.pc নামে একটা ফাইল করলাম, রাইট। এবং আমরা যথারীতি টেবিল ক্লাসটাকে অ্যাড করলাম, ইনক্লুড করলাম, করে কি করলাম, গেট টেবিল মেথড কল করে আমরা কোন টেবিল থেকে কি চাই সে বলে দিলাম, যেহেতু অবজেক্ট ক্রিয়েট করা আছে সে অবজেক্ট নিয়ে কোনো টেনশন নাই। তো আমরা আজকে দেখবো সিম্পল যে কিভাবে ডিলিট কাজটা করা যায়। এখানে ডিলিট মেথডে ক্লিক করলে, ডিলিট ফর্মে ক্লিক করলে দেখেন ডিলিট বাটন আছে আমার ডাইনামিকলি ক্রিয়েট করা। হ্যাঁ, তো এই ডিলিটটা যখন কল হবে তখন ডিলিট.php তে যাবে, কন্ট্রোল এস, সেম ফোল্ডারে ডিলিট.php সেভ করব। যেহেতু আমি বুটস্ট্র্যাপ ব্যবহার করবো এখানে, সো আমি বুটস্ট্র্যাপের এভরিথিং এখানে দিতে পারি এবং ক্লাস ক্লাস সবই এখানে দিতে পারি, শুধুমাত্র এই জিনিস আমার লাগবে। ঠিক আছে, তো এই ডিলিট.php যখন আসবে ডেটা তো চলে আসবে, কি এসে দেখেন, লক্ষ্য করুন ডিলিট বাটনে আপনি একটা আইডি পাঠাচ্ছেন, পাঠাচ্ছেন। তারপরে এখন বলতে পারেন ইপি সেট খোদা রিকোয়েস্ট, কোনো ফর্মে কোনো কিছু রিসিভ করতে হলে গেট, ইউআরএল কিছু রিসিভ করতে হলে গেট অথবা রিকোয়েস্ট আমি রিসিভ করতে পারি, তাই না? রিসিভ করার পরে যদি এসে থাকে তখন আমি আইডিটা ইজ ইকুয়াল টু ডসন আন্ডারস্কোর রিকোয়েস্ট আইডি। হ্যাঁ, এটা আমরা রিসিভ করলাম। রিসিভ করার পরে এখন একটা আমরা প্রথমে তাকে জিজ্ঞেস করব ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, ফার্স্ট আমরা জিজ্ঞেস করব ডু ইউ ওয়ান্ট টু ডিলিট। সেটার জন্য
পিএইচপিটাকে আমরা এখানে ক্লোজ করে দেবো, আমরা একদম প্লেন এচটিএমএল লেখার জন্য। ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, এখানে আমরা একটা টেক্সট দিতে পারি। পি ক্লাস এগুলো হচ্ছে টেক্সট, হ্যাঁ ডেঞ্জার, টেক্সটটা লাল হয়ে যাবে, হ্যাঁ পি ক্লাস ক্লাস ইজ ইকুয়াল দেন, রাইট। এরপর হচ্ছে কোশ্চেন মার্ক। এখন দেখো আমার একটা লেভেল হয়ে গেছে। আমি যদি এখন দেই ডিলিট, আমার কাজ করবো ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, আমি এখন বলবো টেক্সট বোল্ড, একটা বলতে পারি টেক্সট বোল্ড, সম্ভবত আছে কিন্তু ক্লাস টেক্সট একটু মোটা করে দেখাবে না, সিএসএস বোল্ড, বুটস্ট্র্যাপ বোল্ড, দেখেন কিভাবে বুটস্ট্র্যাপ ফর টেক্সট বোল্ড। তাহলে এখানে কি আছে সেটার জন্য এই যে ইউটিলিটি টেক্সটে দেওয়া আছে, কি আছে আমরা দেখি, জাস্টিফাই, লেফট রাইট এগুলো আছে, নো র্যাপ, ট্রান্সফর্ম, ওয়েট, হ্যাঁ তো ওয়েট মানে তো বোল্ড, ওয়েট ফন্ট ওয়েট বোল্ড, মোটা দেখাবে। তাহলে এখানে লক্ষ্য করুন পাশাপাশি এখানে একটা আইডি চলে আসছে, তাই না? তো আমরা এখানে স্টাইল নিতে পারি, একটা লাইন মার্জিন 30 পিক্সেল, মানে চারদিকে 30 পিক্সেল নিয়ে নেব, আমাদের সেন্টার চলে আসছে। এখন দুইটা বাটন আমি তার পাশে বসাতে পারি, ইয়েস অর নো। তো সেখানে বলতে পারি আমরা ইয়েস, বা নিচে একটা প্যারাগ্রাফ দিতে পারি পি ইয়েস নো। এখন এখানে আমার যদি সে ইয়েস দেয় দেন ডিলিটটা হবে, আমরা ডিলিট মেথডটা কল করব, এ href ইজ ইকুয়াল টু হচ্ছে সেম ফাইল delete.php কোশ্চেন মার্ক del আন্ডারস্কোর id ইজ ইকুয়াল টু হচ্ছে যে আইডিটা রিসিভ করেছে সেটা, ঠিক আছে? ডাবল কোশ্চেনের ভিতর তো এরকম হয় না, href তারপর দিচ্ছে কোশ্চেন মার্ক, এটা del id ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইকুয়াল ক্লোজ এ। আমি দেখি ডাইনামিকলি জেনারেট হচ্ছে, আমার মনে কোথাও একটা এরর দেখতে পাচ্ছি। কেন গাবলা আছে, আগে delete.php দেই, শেষ ক্লোজ দেই। এখন বলতে কোশ্চেন মার্ক del আন্ডারস্কোর id ইজ ইকুয়াল টু আবার কোশ্চেন মার্ক ইকুয়াল id। এবার ঠিক আছে, এটা শুরু হয়েছিল। তো ডিলিট একটা যাবে এখানে, এটা শেষ হলো, তারপর হচ্ছে ইয়েস। এখন দেখি আমি এখানে বাটনের ক্লাসগুলো দিয়ে দিতে পারি, ক্লাসগুলো হচ্ছে বাটন বাটন
ডেঞ্জার এখন লক্ষ্য করুন সেটা বাটনও ক্রিয়েট করবে ইয়েস এবং নিচে লক্ষ্য করুন আইডিটা ডেল আইডি সেভে থাকে তাই না এরপরে আসেন আরেকটা হচ্ছে ব্লু হবে নো মানে ডিলিট করতে চান না তাহলে সেখানে আসলে কোনো লিঙ্ক দেওয়ার দরকার নেই সেটা কি হবে তাহলে বাটন ইনফো এবং এখানে চলে যাবে হচ্ছে কোথায় এই আপনার তাহলে এখানে চলে যাবে হচ্ছে আমার টেবিল 2.php এখানে শেষ করবেন না ও পিএইচপি শেষ রাইট তো এটা শুধু এটা শেষ আর বাটন শুধু বাটন শেষ সো এটা শুধু হচ্ছে এটা কেন দিলাম নো হলো রাইট এ এবং এ ক্লোজ হলো এবং বাটন ইনফো হলো এখন এটা হলো এই তার মানে আমি যখন নোতে ক্লিক করবো সে আমাকে টেবিলে ব্যাক করে নিচ্ছে কারণ তো ডিলিট করবো না আর যখন ইয়েসে ক্লিক করবো তখন যারা ডিলিট করে সেই জন্য আমরা কি করবো এটা দরকার নেই আর বা এখানে স্পেস দিতে পারবো ইয়েস যখন দিব তখন ডেল আইডিটা এগেইনস্টে ডিলিট করে এখানে একটা এই দিয়ে দিই এটা ওটার সমান চলে আসছে ইয়েস যখন দিবে তখন আমার ডিলিট মেথডটাকে কল করব যদি ইফ ইয়েস হয় এটা তো শেষ এখন আমরা আরেকটা কন্ডিশন লিখব ইফ কি সেট মানে ইয়েস এ ক্লিক করলে ডলার সাইন ডেল আইডি তে দ্বারা আসবে ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট অফ ডেল আইডি যখন কেউ ক্লিক করবে তখন ডেল আইডি থেকে আইডি আসবে না তো সেটা চেক করলাম তোমাকে ডেল আইডি ডাটা আসছে আসছে আসলে কি হবে আমার অবজেক্ট হ্যান্ডেলটার নাম কি অবজেক্ট হ্যান্ডেলটার নাম হচ্ছে ওবিজে আমি কল করব ওবিজে ডিরেক্ট ওবিজে ডিরেক্ট স্মল লেটার ডিরেক্ট ডিলিট দিয়ে আমরা কি কি ইনফরমেশন দিতে হয় এটা তো আমরা জানি কোন টেবিল এবং কার আইডি কোন টেবিল ডলার আইডি এগুলো হচ্ছে আইডি হয়ে গেল তাহলে ডলার আইডিটা দিবে এখানে ডলার আইডি মানে কনফার্ম ডেটা সি আন্ডারস্কোর ডেল আন্ডারস্কোর আইডি মানে কনফার্ম দিলেই ডিল করতে হবে তখন এটাকে আমরা সি ডেল আইডি দিলাম যার আইডি হচ্ছে এই সি ডেল আইডি তখন ডিলেট যখন সাকসেস হবে তো রিটার্ন ট্রু হবে তাহলে আমি এখানে বলতে পারি আবার ইফ তাহলে আমি বলতে পারি হেডার লোকেশন টেবিল 2.tc মানে ডিলিট সাকসেস হলে আমি আর কিছু বলবো না তাকে পাঠাই দিব হচ্ছে হেডার মেইন টেবিলে দেখবে মানুষ যে ডিলিটটা হয়ে গেছে এলস ডিলিট না হয় আমি আপাতত লেখের আগে ইকো ডিলিট ফেল আপনার পরে ডিজাইন করেন
তো আমি আগে একটা ডিজাইন করছি, বুঝতে পারছি। যখন ইয়েস দিব তখন সে আমাকে নিয়ে আসছে এবং একটা ডাটা কিন্তু চলে গেছে। আমি শফিক সাহেব করে ডিলিট করি, ওই সময় ভুলে গেছি। 7 নম্বর কিন্তু ডিলিট, দেখছেন? এখন শফিক সাহেব নাই, শরীফুল ইসলাম আছে, 5 নাম্বার আছে। আর যদি নো দিতাম তখন সে আমাকে ঘুরে ফিরে এখানে নিয়ে আসে। আসলে এটা তো নো মানে ব্যাক করা। আমাকে বলেন কে এই কোডটা বুঝেন নাই। ছোট হলো খুবই ক্রিটিক্যাল কোড এবং এভাবে আপনাকে ইন ফিউচারে অ্যাজাজ চেক করে ব্যবহার করে এইভাবে ডাটা কাজগুলো করতে হবে। আর এগুলো যদি ভালো না বুঝেন আপনার দ্বারা ভালো প্রোগ্রামার হওয়া যায়। দেখেন আমি সব অবজেক্ট, ক্লাস, মেথড ইউজ করছি, তাই না? প্রসিডিউরাল কিছু ইউজ করছি করে সব ডাইনামিক হয়ে গেছে। কি আশ্চর্য কথা! এইগুলা কি পরে অ্যাজাক্স দিয়ে করাবে? আপাতত জেন, আপাতত অ্যাজাক্স নাই, যে কোয়েরি নাই, শুধু পিএসপি। না ভাই আমাদের আছে তো। আপনি সিলেবাসটা আবার দেখে নিন, অ্যাজাক্স যে কোয়েরি নাই। jQuery আছে ভাইয়া, জাভাস্ক্রিপ্ট আছে, jQuery আছে, লারাভেল আছে, Vue.js আছে। ও আপনাদের কি ওই যে জেন সার্টিফিকেশনের সাথে লারাভেল করছেন না? জি জি ও ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে। লারাভেল, Vue.js। ঠিক আছে, ঠিক আছে, আপনারা পাবেন। আমি মনে করছি ওই যে শুধু জেন। ঠিক আছে, আপনারা পাবেন। আপনারা স্যার লারাভেল পিএইচপি পাবেন। পাবো? হ্যাঁ, লারাভেল পাবেন, তো লারাভেল এগুলো দেখানো হবে আর কি। আমি তো আগে র স্যার পিএসপি শিখেছি। হ্যাঁ বলেন। স্যার ওই ডলার সিডেল আইডি স্যার ওই লাইনটা বুঝলাম না স্যার। এটা হ্যাঁ স্যার। এটা কেন দিলাম? হ্যাঁ স্যার। স্যার এটা ওর উপরে লাইনটা স্যার। আমি বলতেছি, প্রথম তো ডাটাটা আসে হচ্ছে শুধু আইডি নাম দিয়ে, এই জন্য আইডি দিয়ে রিসিভ করছি এবং তাকে এখন আমি যে তাকে ইয়েস দিলে নতুন করে আবার যদি আইডি নামটা দেই তাহলে এই আইডির সাথে কনফ্লিক্ট হবে। এই জন্য নতুন নাম দিচ্ছি ডেল আইডি। ঠিক আছে, ডেল আইডি আসলো, ডেল আইডি রিসিভ করলাম। এখন এটাকে নতুন নাম কেন দিলাম? যে কনফার্ম ডেল আইডি, বা জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম যেন আলাদা একটা আইডি হয়। এই জাস্ট এখানে ডেল আইডি দিলে চলতো। মানে বুঝছি যে কনফার্মেশন বা এই ডেল আইডি আসার কারণে আমি কনফার্মেশন পেলাম, তুমি আমাকে ডিলিট করতে চাও, সি ডেল আইডি দিলাম, আমি পাঠিয়ে দিলাম, শেষ। এটা এখানে একটা ইন্টারেস্টিং মজার বিষয় আছে। আপনি এখানে চাইলে কোশ্চেন মার্ক দিতে পারেন এবং সি আন্ডারস্কোর ডেল আন্ডারস্কোর আইডি ইকুয়াল হচ্ছে হ্যাঁ $, সি আন্ডারস্কোর ডেল আন্ডারস্কোর আইডি পাঠাই দিতে পারেন। তখন কি হবে, যখন রিডাইরেক্ট হচ্ছে আইডিটা যাচ্ছে দেখবেন, আইডিটা গেলে আপনি বলতে পারবেন ডিলেট সাকসেস। এখানে এসে আবার চেক করতে পারবেন ডু ইউ ইফ সিরিয়াল আইডি, এখানে আবার একটা চেক করে দিতে পারেন ইফ রিকোয়েস্ট সি আন্ডারস্কোর ডেল আন্ডারস্কোর আইডি, ডেল আইডি আসেন, তাহলে সেট, হ্যাঁ সিরিয়াল আইডি আসে সেট, জাস্ট আইডি পাঠালাম বা সিরিয়াল আইডি না, এখানে জাস্ট স্ট্যাটাস বা ওইটাও দিয়েও করতে পারেন, মানে একটা নাম দিলেন আপনি, তাহলে মেসেজ দিতে পারেন ইকো, এগুলো ভবিষ্যৎ দিয়ে সুন্দর করবে ডিলেট সাকসেস। ওই জন্য অন্য ডিফারেন্ট নাম দিয়েছে, বলছে ডিলেট করতে চাও, ইয়েস। এখন সেই যে ডিলেট সাকসেস একটা কথা বলতেছেন, এটা সুন্দর করে সুইট অ্যালার্ট ট্যালার্ট দিয়ে শুরু করলে অনেক নাইস লাগবে। বুঝে গেছে মিস্টার মনির, মিস্টার পলাশ, মিস্টার পারভেজ? ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা ডিলেট পেজটাতে আসতেছি, যখন ডিলেট ক্লিক বাটনটাতে ক্লিক করতেছি, সরাসরি যদি আমরা ভাই ডিলেট পেজে যাই তাহলে আইডি তো থাকবে না, তখন তো কাজ হবে না। হ্যাঁ আইডিটা ভাই হ্যাঁ, ধরে রাখবো কিভাবে? বুঝি নাই। এখন আমি যখন ডিলেট পেজটাতে যাচ্ছি, ক্লিক করতেছি, তখন আমার একটা আইডি নিয়ে যাচ্ছে। হুম
আমি যদি সরাসরি ডিলেট পেজটাতে ঢুকতে চাই তখন তো ভাই আমার আইডিটা পাচ্ছে না, তখন আইডিটা ধরে রাখবো কিভাবে? আচ্ছা, সরাসরি ডিলিট পেজে যাওয়া তো উচিত না, তাহলে তো আপনি আইডি না গেলে তো করবেন না, ডিলিট করতে পারবেন না। এই জন্যই যেন না যেতে পারে কেউ, এখানে কিন্তু আইডিটা আসে নাই। হ্যাঁ, এখানে আইডিটা কেন আসে নাই? সরাসরি ডিলিট পেজে দেওয়া উচিত না। এই জন্য আমরা কি করি, এখানে আরেকটা চেক বসাই, যদি কেউ ডিরেক্টলি আসে তাকে এক্সিট বা ডাই ফাংশন দিয়ে অফ করাই দিই। বুঝছেন? এটা নিয়ম। জি ভাই। দেখবেন যে অনেক ওয়েবসাইটে ডিরেক্টলি ঢুকা যায় না লগ ইন ছাড়া। এখানে ইকুয়াল টু হচ্ছে যখন এইভাবে যাবে। হ্যাঁ, তাহলে আমি আজকে এখানে শেষ করি। আপনারা এখন এটা একটু ভালো করে প্র্যাকটিস করেন, আগামী ক্লাসে আমরা ইনসার্ট আপডেটটা দেখাই দেব ইনশাআল্লাহ, সেমই অলমোস্ট। ঠিক আছে? ওকে স্যার স্যার। সোর্স কোডটা দিন স্যার। দিয়ে দিব। স্যার পিস পেড পাবো? হ্যাঁ, লঞ্চ হয়ে যেত স্যার পিস পেড। না, পেড পাবেন না। ঠিক আছে, ওকে, তাহলে গাইডলাইন পাবো না স্যার? গাইডলাইন দেখা যাবে। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। ওকে স্যার। ওকে, আপনারা জেন পরীক্ষা দিলে 7.1 উপর পরীক্ষা দিতে হবে, কারণ পেড এর উপরে পরীক্ষা আসতে আর 3-4 বছর লাগে। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা। ওকে স্যার, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।